আজকে আমরা শিখব আত্মীয় স্বজন বিষয়ক যেই সব বাক্য ব্যবহার করা হয় কুয়েতে। আরেকটা বিষয় সবসময় আমরা মনে রাখবো, আরবির সাথে যেটা সহি আরবি, এটার সাথে কুয়েতে আরবির সাথে কোনো মিল নাই। যেরকম কোরআন হাদিসে যেরকম আছে এরকম কোনো মিল নাই। এটা শুধু ভাষার ক্ষেত্রে এটা গালফ আরবিক, আর যেটা কোরআন হাদিস এটা হলো ফুসাহা, এটা সহি, এটা হলো গলত অনেক ক্ষেত্রে। কিন্তু এটা ভাষা অনুযায়ী ব্যবহার হয়। বাংলাদেশে যেরকম আমরা সিলেট ঢাকার ভাষার এক না, ওরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হয়। যাই হোক, আমাদের যেই কথা আজকে আত্মীয় স্বজন বিষয়ক, আরবিতে বলা হয় উম্মুন মাতা, আবু অথবা আবুন পিতা, ইবনুন পুত্র, বিনতুন কন্যা অথবা মেয়ে, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন অথবা আম্মু আম্মু চাচা, আম্মাতুন ফুফি, খালুন মামা অথবা খাল, খালাতুন খালা, জাওজাতুল আখ ভাবি ভাইয়ের স্ত্রী, জাওজুল উখতি ভগ্নিপতি বোনের স্বামী, জাওজাতুল ইবনে পুত্রবধূ। খালাতুন খালা, জাওজাতুল আখ ভাবি ভাইয়ের স্ত্রী, জাওজাতুল উখতি ভগ্নিপতি বোনের স্বামী, জাওজাতুল ইবনে পুত্রবধূ, জাওজাতুন স্বামী, জাওজাহ স্ত্রী, জাওজাতুল খাল অর্থাৎ মামাতো বোন, হাফিদুন নাতি, হাফিদাতুন পুত্রী, বিনতুন উখত ভাগ্নি, আখুজাহ শ্যালক অথবা উখতিও বলা হয়, উখতুজাওজা শালি, জাওজুল বিনতে জামাতা অথবা জামাই, ইবনুল আম চাচাতো ভাই, বিনতুল আম চাচাতো বোন, ইবনুল খাল মামাতো ভাই।